আজকে না একদম সিম্পল একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। আলু দিয়ে মাছের ঝোল সবাই বানাতে পারো, তবে আজকের রান্নাটা একটু আলাদা করে করছি বলে তাই জন্যই শেয়ার করছি। 1 চামচি মতন তেল দিয়ে মাছটাকে মেখে এয়ার ফ্রায়ারে ভাজা করে নেব। দেখো, এখনকার দিনে তেল খাওয়াটা যেমন শরীরের পক্ষে খুবই খারাপ, কম তেল খাওয়াটাই ভালো, আর সঞ্চয়ও হয় তাতে। আর এখানে দেখো আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম 200 ডিগ্রিতে দিয়ে 10 মিনিটের জন্য। এক পিঠে 10 মিনিটের জন্য ভাজবো, আর এক পিঠে আবারও 15 মিনিটের জন্য 5 মিনিটের জন্য দিয়ে ভাজতে হবে। এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, অল্প অল্প করে দিচ্ছি, একদমই কম মশলায়। একটু ধনে গুঁড়ো, টমেটো আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এই যে দেখো, মাছ ভাজাটা কিন্তু এরকম হয়েছে। আগের মাছ ভাজাটা দেখানো হয়নি, পরে যেটা দিলাম সেটাই দেখালাম। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। আমি না মাছের ঝোলে পেঁয়াজটা একদমই পছন্দ করি না, তবে আজকে খুব ইচ্ছে করলো এরকম আলু ভাজার মতন আলু কেটে তারপরে পেঁয়াজ দিয়ে মাছের ঝোলটা বানাবো, তাই জন্য এরকমভাবে বানালাম। এদিকে আলুটাও কিন্তু আমি ওরকম 200 ডিগ্রিতে দিয়ে 10 মিনিটের জন্য আলুটাকে এইভাবে ভাজা করে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে মেখে নিয়েছিলাম, তা এইভাবে আলুটাকেও ভেজে নিলাম। আর ওখানে পেঁয়াজের মধ্যে তারপর পেঁয়াজটা ভাজার পরেই দিয়ে দিলাম মশলাটাকে, কাশ্মীরি লঙ্কা, নুন, হলুদ দিয়ে তারপরে এই যে জল দিয়ে। দেখো মাছের ঝোলের লুকটা দেখে মনে হচ্ছে কম তেলে রান্না করেছি। আর আজকের রান্নাটা না রিফাইন তেলেই করেছি, সর্ষের তেলেও খুব ভালো হয়, তবে আমার সর্ষের তেলের প্যাকেটটা কাটা ছিল না বলে হাতের কাছে ওটা ছিল, তাই রিফাইন তেলেই করে নিলাম। কেমন লাগলো রেসিপিটা জানিও। দেখা হবে পরের রেসিপিতে। আজ আসি, টাটা।